তাড়াতাড়ি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রাধে রাধে বন্ধুরা, ক্যাটরিনা মর্নিং ওয়াক করে এসে একটু ঘুম দিচ্ছে। ও ঘুমাক, আমি কাজ সেরে নিই। কাজ বলতে বাসি কাজ সব সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বেলা অনেকটাই হলো। কিন্তু আমার সিরাজদুল্লাহ এখনো ঘুমাচ্ছেন, আমার বরবাবু। ঘড়িতে কটা বাজে ওনার কোনো হুঁশ নেই, ঠিক আছে, ঘুম দিচ্ছে। 9:15 বেজেই গেল। তো ঠিক আছে, আমি একটু দোকানের দিকে যাব। দোকানে আমার কিছু কিনতে হবে, ঠিক আছে, মিষ্টি কিনবো। গেটটা খুলতেই নজর পড়ল কেউ যেন আমাকে খুঁজে বেড়াচ্ছে। তো দেখতে দেখতে কালী কালী আমাকে খুঁজে বেড়াচ্ছে, লক্ষ্য করেনি ঠিক আমাকে, ঘরের দিকে তাকিয়েও রওনা দিল। বরবাবু উঠে পড়লো, যতই গভীরে ঘুমাক না কেন বাবু, আমার পুজো দেওয়ার আগে অবশ্যই উঠে পড়বে। উঠে একটু ঠাকুরের নাম ধ্যান করবে, করে বিছনাটাও তুলে নেয়, কারণ আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাঁচি বিছনায় আমি আর হাত দেব না। তো আমি রওনা দিলাম দোকানের দিকে। দোকানে যেতেই কাকু দেখেই একগাল হাসলো, খুব ভালো লাগলো। কিন্তু এই হাসির মধ্যে কোনো মতলব আছে। কি মতলব? মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাকুর কথায় আমি ঠিক সেটা তাকাইনি, কিন্তু অনুভূতি হলো আমার পেছনে কেউ এসেছে। তো কথায় কথায় আমি ঠিক পেছন দিকে তাকালাম, তাকাতেই দেখি কালী খুঁজতে খুঁজতে ঠিক চলে এসছে ম্যাডাম। তো কালীকে এখন খেতে দিতে হবে। কালীর সাথে ধুলিও এসছে, আমাদের দুষ্টু, তার সাথে টিনটিনও দৌড়াচ্ছে। মানে এদের রেগুলারের এই ডিউটি। ওরা ঠিক আমাকে খুঁজে বার করবে, আমি দোকানে আসলে ওদের একটু খেতে দিতে হবে। তো যদিও ওদেরকে না খেতে দিয়েও আমি পারি না, কাকুও জানে, ওই জন্যই কাকু হাসছিল দেখে। তো ঠিক আছে, ওদেরকে আমি একটু বিস্কুট খাইয়ে দিয়ে যাই, এতে কোনো ব্যাপার নেই। আমি ওদেরকে আগে খাইয়ে দিয়ে যাই, তারপর আমি ঠাকুরের পুজোটা দেব। কি আর অসুবিধা আছে? এই যে পুচকিটা হেরে যাচ্ছে, খুব ধীরে ধীরে খাচ্ছে। তো ঠিক আছে, ওরা খেতে থাকুক, তোমরাও রেডি থাকো নেক্সট ব্লকের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।